আজ থেকে বাড়বে দুর্যোগ, কেননা নিম্নচাপটি আরও বেশ খানিকটা শক্তি সঞ্চয় করে একেবারে উপকূলে এসে হাজির হয়েছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপটি আরও একটু শক্তি বাড়িয়ে এই মুহূর্তে মেদিনীপুরের যে উপকূলীয় অঞ্চল রয়েছে এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলের কাছে এসে এই মুহূর্তে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। এর প্রভাবে ইতিমধ্যেই উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া শুরু হয়েছে বইতে। এখানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনা, মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকেই বৃষ্টি কিন্তু বাড়বে। গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল তার তুলনায় আজ থেকে বৃষ্টি আরও বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও 2-1 পশলা অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে আগাম সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ নিম্নচাপ এবার কিন্তু ভূভাগে প্রবেশ করছে, অর্থাৎ উপকূলের দিকে এগোচ্ছে নিম্নচাপ, এমনই দেখা যাচ্ছে। আজকে সন্ধ্যা রাত্রের মধ্যেই নিম্নচাপটি সরাসরি উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের গা হয়ে ভূখণ্ডে প্রবেশ করবে। এর জেরে আজ থেকে শুরু করে আগামী 6 তারিখ পর্যন্ত বৃষ্টি কন্টিনিউ করবে। দফায় দফায় বৃষ্টি হবে। গাঙ্গেয়বঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে, তবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, জুলাই মাসের 4 তারিখ, 4 জুলাই শনিবার। আসুন আমরা সরাসরি দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামী 2-3 দিন আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কোথায় কেমন বৃষ্টি হবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে, নিম্নচাপটি কোন জেলাগুলির উপর দিয়ে যাবে তা নিয়ে কী আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনাদের সরাসরি আমরা দেখাবার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে নিম্নচাপটি যেহেতু উড়িষ্যার গায়ে অবস্থান করছে, তার ফলে উড়িষ্যা এবং সংলগ্ন মেদিনীপুর জেলাতে আকাশ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকে থাকবে। তার পাশাপাশি উপকূলে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে আকাশ মেঘলা থাকবে। ঝাড়গ্রামের আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকবে। অর্থাৎ উপকূলীয় অঞ্চলগুলিতে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। আমরা একটু বৃষ্টি বজ্র মোডে আপনাদের নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, নিম্নচাপটি যেহেতু উপকূলের গা ধরে এগোচ্ছে, যার ফলে আজকে বৃষ্টি উপকূলীয় অঞ্চলগুলিতেই বেশি হওয়ার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলাতে আজকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সবথেকে বেশি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনায়, আরেকটু বৃষ্টি বেশি হবে। পাশাপাশি উত্তর 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কলকাতা সহ দক্ষিণ নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি। পাশাপাশি মেদিনীপুর জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হলেও হতে পারে। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া তো রয়েছেই, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে এই নিম্নচাপটির প্রভাবে। তবে নিম্নচাপটি সরাসরি বাংলার দিকে না এসে কিছুটা এর যে গতিপথ মুভমেন্ট সেটা কিন্তু রয়েছে হচ্ছে মধ্য ভারতের দিকে। মধ্য ভারতের দিকে এই নিম্নচাপটি এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সরাসরি বাংলার দিকে না এলেও এর প্রভাবে আগামী 6 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। 6 বা 7 তারিখ পর্যন্ত এর প্রভাব বাংলাতে থাকার সম্ভাবনা, যার ফলে গাঙ্গেয়বঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, দক্ষিণ বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া, এই কয়েকটি জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী 3-4 দিনের মধ্যে। তার পাশাপাশি মেদিনীপুর জেলা তো রয়েছেই, বৃষ্টি কিন্তু বেশ খানিকটা পর্যাপ্ত পরিমাণে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের একাংশে আজ থেকে শুরু করে আগামী 3-4 দিনে বেশ ভালো পরিমাণে বৃষ্টি
হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের যে দিকে অর্থাৎ পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলিতে বৃষ্টি অপেক্ষাকৃত কম থাকবে পশ্চিম দিকের জেলাগুলির তুলনায়। আজকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেশ খানিকটা হবে, যে ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, গোয়ালতোড় এই সমস্ত অঞ্চলগুলিতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটুয়া, পুরুলিয়া এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে টানা বৃষ্টি নেই, দফায় দফায় বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই সমস্ত অঞ্চলগুলিতে হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে অপেক্ষাকৃত বৃষ্টির পরিমাণ কম থাকবে। উত্তর বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বাকি পূর্ব বর্ধমান, নদিয়াতে বৃষ্টির পরিমাণ কম থাকবে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, দক্ষিণ ঢাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাই রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে, ঘন্টায় 30 থেকে 40, কোথাও কোথাও গাস্টিংয়ে 50-60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল 5 তারিখ হতে হতে নিম্নচাপটি একেবারে প্রবেশ করে যাবে হচ্ছে ঝাড়খণ্ডে দিকে এগিয়ে যাবে নিম্নচাপটি, যার ফলে ঝাড়খণ্ডের দিকে পৌঁছে গেলেও নিম্নচাপ যে অক্ষরেখা রয়েছে, নিম্নচাপের অক্ষরেখাটি কিছুটা উপর দিকে উত্তর দিকে সরে যাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা এবং সংলগ্ন জেলাগুলির উপর দিয়ে, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির উপর দিয়ে অক্ষরেখাটি অবস্থান করবে, যার ফলে আগামীকাল কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি আরও খানিকটা বাড়বে। আগামীকাল 5 তারিখে এই জেলাগুলিতে আরও একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল, 24 পরগনায় আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে, মেদিনীপুর জেলাতেও, সঙ্গে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি আগামীকাল শনিবারেও লক্ষ্য করা যাবে। তার মধ্যে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা এবং 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ নদিয়া এই জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। ভারী বৃষ্টি হতে পারে 2-1 পশলা। এই যে এলাকাগুলো রয়েছে খর্দ, চন্দননগর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই অঞ্চলগুলিতে বেশ খানিকটা 2-1 পশলা ভারী বৃষ্টি চোখে পড়বে, যার ফলে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে আগামীকালের বৃষ্টির জেরে। এই বৃষ্টি বেশ কয়েকটা দিন চলবে, টানা বৃষ্টি চলবে বেশ কয়েকদিন। নিম্নচাপটির প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে, যার কারণে বৃষ্টি কন্টিনিউ করবে। শুধু পশ্চিমবঙ্গই নয়, এর পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, বাংলাদেশ এই সমস্ত অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সবথেকে বেশি বৃষ্টি হবে চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলগুলি এবং সমুদ্র ধারে যে সমস্ত জেলাগুলি রয়েছে, সেখানে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে প্লাবনের আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে। এদিকে 5 তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই হবে বৃষ্টি, তবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা কম আগামীকালও। 6 তারিখে দুর্যোগ আরও খানিকটা বাড়তে পারে বেশ কয়েকটি জেলার জন্য। আগামী 6 তারিখ বৃষ্টি বাড়বে, উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কিছুটা কমে গিয়ে 6 তারিখ সোমবার বৃষ্টি বাড়বে 2 বর্ধমান জেলায় বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলায়, বৃষ্টি বাড়বে নদিয়া জেলাতে, নদিয়ার কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি দেখা যাচ্ছে বর্ধমান, এদিকে আরামবাগ এবং বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ বীরভূম, সিউড়ি এবং রয়েছে বোলপুর এই যে অঞ্চলগুলি রয়েছে, এই মধ্যবর্তী এই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি আগামী সোমবার দিন লক্ষ্য করা যাবে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি বাড়বে আগামী সোমবার। দর্শক বন্ধুরা, এই যে নিম্নচাপটি আসছে, এর ফলে আগামী 6 তারিখ পর্যন্ত ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে। তবে এই বৃষ্টিটা যেটা হতে চলেছে, এর ফলে সাময়িক একটা স্বস্তি কিন্তু মিলবে, অর্থাৎ যে ধরনের
গরম ভ্যাপসা গরম চলছে, সেই ভ্যাপসা গরমের হাত থেকে সামান্য স্বস্তি পাওয়া যাবে। তবে বৃষ্টি সরে যেতেই আবারও ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা বঙ্গোপসাগর থেকে নিম্নচাপের ফলে যে ধরনের জলীয়বাষ্প ঢুকছে, সেই জলীয়বাষ্প কিন্তু বৃষ্টির পরেও থেকে যাবে বাতাসে, যার ফলে ভ্যাপসা গরম কিন্তু চরমভাবে অনুভূত হতে থাকবে। আর বৃষ্টি হলে সামান্য স্বস্তিদায়ক আবহাওয়া পাওয়া যাবে। ফলে বুঝতে পারছেন যে আজ থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে, আগামীকাল বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে, সোমবার আরও একটু বৃষ্টি বাড়বে, 7 তারিখ পর্যন্ত এই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। 7 তারিখেও দেখা যাচ্ছে যে নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি হবে। 7ই জুলাই মঙ্গলবার দিন বৃষ্টি রয়েছে মূলত নদিয়ার শান্তিপুর, তার সঙ্গে চন্দ্রকোনা, বনগাঁ, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে রয়েছে মেহেরপুর, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলার ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর, নদিয়ার করিমপুর। এই অঞ্চলগুলিতে আগামী 7ই জুলাই আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে বৃষ্টি থাকছে আগামী 2-3 দিনের মধ্যে, তবে ভারী বৃষ্টি নেই, হালকা বৃষ্টি বা মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে। চট্টগ্রাম বিভাগে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী 7 তারিখে লক্ষ্য করা যাবে। এই নিম্নচাপের ফলে ভারতের একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে। মধ্য ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, এই অঞ্চলগুলিতে এই নিম্নচাপটির প্রভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে। 8 তারিখে আবহাওয়াতে পরিবর্তন কীরকম দেখে নেব। 8 তারিখেও কিন্তু বৃষ্টি থামবে না, 8 তারিখেও বৃষ্টি কন্টিনিউ করবে। 8 তারিখ হতে হতে বৃষ্টিটা, যেহেতু নিম্নচাপ অক্ষরেখা আরও একটু উপর দিকে উঠে যাবে, অক্ষরেখাটি মৌসুমী অক্ষরেখা, যার ফলে 8 তারিখে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ জেলাতে। উত্তর বীরভূম, নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়াতে বৃষ্টি বাড়বে 8 তারিখ। 8 তারিখে বৃষ্টি হবে মালদা জেলাতে, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, 2 বর্ধমান জেলায় আগামী 8 তারিখ বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হবে। তবে 8 তারিখে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি কমে যাবে। এদিকে 8 তারিখ বাংলাদেশের ঢাকা, রাজশাহীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। 9 তারিখ হতে হতে আবহাওয়াতে পরিবর্তন। 9 তারিখ হতে হতে নিম্নচাপটি একেবারে মধ্যপ্রদেশে প্রবেশ করবে, যার ফলে অনেকটাই দূরে সরে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গে মেঘলা আবহাওয়া কেটে আকাশ পরিষ্কার হবে। সেদিকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু 9 তারিখেও কিছুটা বৃষ্টি চলতে পারে, তবে পশ্চিমবঙ্গে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে 9 তারিখ হতে হতে। 10 তারিখে আরও একটু আকাশ পরিষ্কার হয়ে যাবে। 11 তারিখ হতে হতে নিম্নচাপটি কিছুটা আবারও বাঁক নিয়ে, অর্থাৎ মধ্য ভারত থেকে আবার কিছুটা সরে আসতে পারে পূর্ব দিকে, যার ফলে আবারও বিহারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন করে আবার বৃষ্টি বাড়তে পারে 10 তারিখের পরে। তবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী 9 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। ফলে বুঝতে পারছেন নিম্নচাপটির প্রভাবে টানা বেশ কয়েকটা দিন ধরে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। আজকের মতো এইটুকুই, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।